আর যদি তাই হয়, আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে। এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এখন আসেন, সত্যরঞ্জন সিংহের সইটা একটু দয়া করে নির্বাচন কমিশনে গিয়ে একটু দেখেন। ৭৯ সালে উনি আমার নির্বাচনে প্রস্তাবক ছিলেন। যুদ্ধ অপরাধ আমি করে থাকলে আমি কুমিল্লায় করি নাই, ঢাকায় করি নাই, নিশ্চয় করছি চিটাগাঙে। ওই এলাকার মানুষ তো আমার যুদ্ধ অপরাধী মনে করে না। এখন টঙ্গিপাড়া থেকে যদি এলান দাও যে কি যুদ্ধ অপরাধী, দাও, অসুবিধা কি আছে? আর যে মাছ ধরতে নামছি লুঙ্গি শুকনা থাকবে এই চিন্তা করতে নিশ্চয়ই মাছ ধরতে নামি নাই। এটা তো ওই দরখাস্ত তো হবে না, বিচার করবে, অসুবিধা কি? আমাকে তো প্রথম দিনই বঙ্গবন্ধু ধরছিল হাসিনা নিজে। এখন আসেন, সত্যরঞ্জন সিংহের সইটা একটু দয়া করে নির্বাচন কমিশনে গিয়ে একটু দেখেন। ৭৯ সালে উনি আমার নির্বাচনে প্রস্তাবক ছিলেন। একটু দয়া করে ওইটা একটু চেক করে নিয়েন। চার্জশিট তো আমি দেখিও নাই, আমি মামলাও দেখি নাই। তো চার্জশিট যদি থাকে তো কার্যক্রম স্থগিত হলো কেন? আমি স্থগিত করেছি। ৭৩ সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ৭৩ সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাহলে আওয়ামী লীগ তখন কার্যকরী করলো না কেন? ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, তখন এটা কার্যকরী করলো না কেন? আজকে হঠাৎ চেতনা বেড়ে গেল না? আমি তো অভিযোগ করি নাই। প্রফুল্ল সিং তো আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই। প্রফুল্ল সিং বলছে সে শুনেছে। আমিও বলছি, আমিও শুনেছি যে প্রফুল্ল সিং এই আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কে কি শুনেছে, কে কি পড়েছে, কে কি দেখেছে, এর মধ্যে কিন্তু তারা নাই। আর যদি তাই হয়, আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে। এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব, যাতে করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার প্রক্রিয়া ও অব্যাহত থাকতে পারে। এটা যারা বলে, যে অভিযোগ যারা করে, তারাও কিন্তু বলছে না যে এটা সত্য। তার মধ্যে ওনারা শুনেছেন, ওনারা শুনেছেন। আমিও তো অনেক কিছু শুনেছি, যে জেলখানায় নাকি যিনি বলেছেন উনি নাকি গিয়ে ওই ষড়যন্ত্রে আমার বাবাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত ছিল, এটাও তো শুনেছি। বিশ্বাস তো করি নাই, অন্তত বলি নাই, তাই না?